পৌষ মাসের লক্ষ্মী পুজোতে আমাদের বাড়িতে মা লক্ষ্মীর প্রতিমার পুজো হয়। তো সেই পুজো উপলক্ষে আমাদের বাড়িতে অষ্টম প্রহর দেওয়া হয়েছিল। অষ্টম প্রহরের আগের দিন হয়েছিল অধিবাস। তো অধিবাসের মুহূর্তগুলো তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। অধিবাস দিনে সকালবেলায় ভাই আর বড়মশাই দুজনে মিলে আমাদের বাড়ির যে তুলসী মঞ্চ সেটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল ফুলের মালা দিয়ে। আর বিকালবেলায় চলে আসছিলো আমাদের গুরুদাদু, মানে মা বাবার গুরুদেব। তো উনি অষ্টম প্রহরের পুজো করবেন, সাথে ভোগ দিবেন। আর এখানে তো পুরোহিত মশাইরা পুজো করেন না, গোসাই ঠাকুররাই পুজো করেন। আর আসছিল জেঠু, মানে আমাদের বৈষ্ণব জেঠু, যিনি আমাদের সারা বছর আমাদের গ্রামের সবার বাড়িতে বাড়িতে নাম দেন। তো তিনি দাদুর হাতে হাতে সমস্ত কিছু জোগাড় করে দেবেন। আর রাধারানীর জন্য যে শাড়িটা নিয়ে আসা হয়েছিল সেই শাড়িটা তিনি মানে তুলসী মঞ্চে পরিয়ে দিল রাধারানীকে। খুব সুন্দর দেখাচ্ছিল চারিদিকটা। তো সব কিছু সাজিয়ে গুছিয়ে আমরা তারপর গিয়েছিলাম ঘট উত্তোলন করতে। ঘট উত্তোলনের পরে পুরোহিত মশাই চলে আসছিলেন। তো সন্ধ্যাবেলায় মায়ের পুজো আরতি করছিলেন। আর অধিবাসে সংকল্প করেছিল দাদু ঠাকুমা। তো ঠাকুমা ঘর তুলে নিয়ে আসছিল আর জেঠুর ঘরে নিয়ে এসে ঠাকুরের সামনে স্থাপন করে দিল। তারপরে দাদু ঠাকুমা বসে পড়েছিল সংকল্প করতে। তো সংকল্প করতে করতে রায়ও গিয়ে বসে পড়েছিল ঠাকুমার কোলে। রায়ও ওদের সাথে শুরু করে দিয়েছিল সংকল্প করা। গন্ধ পুষ্প সদক্ষিণা সহিত জ্যোতিরো বিনোমি ওম ষষ্ঠী। Vamos a ver.